আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 60টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো সব ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ভোলা যাবে না যাকে, তিনি আমার, চিল্লায় বলুন কে? আসতে বলুন, তিনি আমার কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার জিহ্বা চালান কে? এই চোখের মধ্যে পানি আছে না নাই? চোখটা পানিতে ভাসমান রেখে দিয়েছেন কে? চোখের পানি লবণ না মিঠা? বলেন বলেন। চোখের পানি হলো লবণ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লবণ করে চোখের পানি বের করে দিলেন 24 ঘন্টায়। 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখের পানি আল্লাহ পাক বের করেন। প্রতি মিনিটে ওয়াইফারের মতো 15 থেকে 20 বার চোখের পলক ফেলার ব্যবস্থা করেন। কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ময়লা দিয়েছেন, সেই ময়লাগুলো কাজের ময়লা। চোখের পানিকে লবণ, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন, কারণ বান্দা যখন ঘুমিয়ে পড়বে, নিথর ভাবে যখন মরার মতো শুয়ে থাকবে, যদি কানের ময়লা যদি মিষ্টি হতো, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কিন্তু কানের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। হঠাৎ করে বেলাইনে যদি কোনো পোকা, কোনো পিঁপড়া যদি ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তিক্ত স্বাদ পেয়ে সে আর থাকবে না, এখানে কোনো খাবার নাই, বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মিঠা করলে পরে চোখে ভাইরাস জমা হতো, দূষিত হয়ে যেত, চোখের মধ্যে ইনফেকশন তৈরি হতো, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন, যেন কোনো বিষাক্ত কোনো জীবাণু যেন চোখে অ্যাটাক না করে। সুবহানাল্লাহ বলবেন না? চোখ শুধু বানান নাই, চোখকে সিকিউর করেছেন। কানকে বানান নাই, কানকে সিকিউর করেছেন। আবার জিহ্বার দিকে আসেন, চোখের পানি লবণ, কানের ময়লা হলো তিক্ত। এবার জিহ্বার দিকে আসেন, জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জোয়ারে না ভাটায়? জোয়ারে। বলেন কিসে কিসে? সামনে তেঁতুল দেখলে কি হয়? পানি শুধু মুখে থাকে না, অন্যের গালে যায়, অন্যের গালেও কিন্তু লাফ মেরে চলে যায়, কি ঠিক কিনা? তাহলে জোয়ার আছে না নাই? আচ্ছা, এই যে জিহ্বার চতুর্পাশে যে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলো দিয়েছেন, এই পানি কিন্তু লবণ করেন নাই, আবার মিঠাও করেন নাই, আল্লাহ পাক স্বাদহীন করে দিয়েছেন। কেন? এই জন্য, কারণ এটা একটা অঙ্গ, স্বাদ যাচাই করার অঙ্গ। যদি মিষ্টি হয়, মিষ্টির স্বাদ পাওয়া যাবে না, তিক্ত হলে তিতার স্বাদ পাওয়া যাবে না, যদি এটাকে টক বানানো হয়, টকের স্বাদ পাওয়া যাবে না। আল্লাহ পাক নিউট্রাল করে স্বাদহীন আল্লাহ রাব্বুল আলামিন সেই লালার ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের পানি হলো, লালাগুলো হলো পাইনসা মার্কা, স্বাদহীন। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিক্ত। একই মাথার ভিতরে কতগুলো অঙ্গ, এক একটা ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। মালয়েশিয়ার একটা সফর ছিল, এক বন্ধুর হাত ধরলাম, বন্ধুর হাত ধরে দিকে একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু মেশিন কেন? বন্ধু কেঁদে ফেলে দিয়ে বলছে, বন্ধু আমার আল্লাহ পাক প্রচুর টাকার মালিক বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে। আমি আল্লাহর কাছে মাঝে মাঝে বলি, আল্লাহ আমার সব সম্পদ তুমি নিয়ে নাও, কিন্তু আমার 2টা কিডনি ঠিক করে দাও। তাকে প্রত্যেকদিন ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাওয়া লাগে। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। 100 কেজি মানুষ বানিয়েছে, যা দিয়ে ডায়ালিসিস করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার দেহের ভিতরে 2টা করে ডায়ালিসিসের বিকল্প কিডনি দিয়েছেন, আরো মজবুত। এটা 100 কেজি নয়, মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলা যাবে না? এই যদি এমন হতো, বান্দা তোকে আগে দুনিয়ায় পাঠালাম, পরে আমি 100 কেজি ডায়ালিসিস মেশিন 2টা পাঠাবো, ধানের বস্তা মাথায় নিবেন না, কিডনির বস্তা মাথায় নিবেন, কত বেকায়দা হয়ে যেত। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেছেন শুধু সৃষ্টি করে নাই,
ভারসাম্য করে দিয়েছে, চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়, সব আমি ব্যবস্থাপনা করে দিয়েছি। বান্দারে শুধু আমি তোর কাছ থেকে চাই, আমি তোর কাছে যেমন 24 ঘন্টা আমি তোর সেবা দিয়ে থাকি, নাকের অক্সিজেন দেই, মুখের খাবার দেই, মুখের খাবারটার জন্য একটু চাষাবাদ করতে হয়, মুখের খাবারের জন্য জীবিকার চেষ্টা করতে হয়, কিন্তু একটা খাবার, যে খাবারটা এসেনশিয়াল, 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট দরকার, সেটা হলো অক্সিজেনটাকে আমি আল্লাহ নিজে তোর নাকের ডগা আমি আল্লাহ নিজে খাওয়ায় দিতেছি। সুবহানাল্লাহ। সরাসরি খাওয়ান কে? আর সেই আল্লাহকে আমরা ভুলে যাব না মনে রাখবো? এক সময় না সব সময়, এক সময় না সব সময়, একবার না বারবার, একবার না বারবার, বারবার সব সময় আমরা আল্লাহর নামটা নেব। এর মধ্যে শ্রেষ্ঠ কাজটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আগামী সরকারকে আমরা দেখতে চাই নামাজের সরকার। আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বেজোড়া গ্রামে যে মসজিদটা আছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? বলেন কোন ওয়াক্তে? বলেন ফজর। আচ্ছা, মানুষ বাড়িতে বেশি থাকে কোন সময় বেশি বলেন তো? ওই ফজরই থাকে। তাহলে ফজরে বাড়িতে থাকার পরও মসজিদ ফাঁকা থাকে কেন? মুসল্লিগুলো, ওই মানুষগুলো যায় কোথায়? মেরাজে। আজকে তো মেরাজ না? হ্যাঁ, রজব মাসের আজকে 14 তারিখ। তাহলে এই লোকগুলো ফজরে গেল না। আচ্ছা, হ্যাঁ, রজবের 27 তারিখ মনে হয়। আচ্ছা, এটা অথেন্টিক কোনো সোর্স নেই। মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু এটার উপলক্ষে অতিরঞ্জিত কিছু কথা আমার দেশে আছে। তবে হ্যাঁ, মেরাজ সত্য। মেরাজ কি সত্য, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিয়েছে আকাশের, আর আমার নবী শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। কত বড় বিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু। গবেষণা চলছে, মেরাজ নিয়ে এখনো গবেষণা চলছে, এটা চলমান, কিয়ামত হয়ে যাবে, গবেষণা শেষ হবে না, কিন্তু মেরাজ হয়েছে, এতে কোনো সন্দেহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত ভাইয়েরা, তো এখন ফজরের সময় মসজিদে পাওয়া যায় বুড়া 5-6 জন মুসল্লি। বুড়া, যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি মসজিদে আসছেন, আপনি তো মাযুর। বাবা আমিও আসতাম না, বুড়ি নাই তো, বুড়ি থাকলে আমিও আসতাম না। তো এই যে মসজিদের হালত, এটা কি আমার আপনার জন্য আশার দিক না হতাশার দিক? মানে এটা কি চরম বিপদ না, শুধু বিপদ না, চরম বিপদ? চরম বিপদ। এটা গজবের কারণ। কিন্তু মসজিদ ফাঁকা থাকে, মসজিদগুলো পাকা, এসি, শীতাতাপ নিয়ন্ত্রিত, কিন্তু মুসল্লি নাই। আমি আজকে একটা ওয়াদা করে যাচ্ছি, যদি আপনার গ্রামে নামাজ বাস্তবায়ন কমিটি, যদি একটা কমিটি করে যদি মসজিদ ভিত্তিক যদি মুসল্লিকে যদি নির্বাচন করা হতো, মসজিদে যদি আনানো যেত, যেদিন আপনি দেখবেন আপনার বেজোড়া মসজিদের মুসল্লি জোহর, আসর, মাগরিব, এশার চাইতে ফজরের মুসল্লি বেশি, আল্লাহর কসম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর কসম, এই গ্রাম থেকে মাদক, নেশা, জিনা সব বন্ধ হয়ে যাবে। নামাজই তো জাতি পড়ে না। জুমার দিন মাত্র 15% মানুষ নামাজ পড়ে। আজকে মুসলমানকে নামাজের ব্যাপারে বলতে হয় কেন? এই সিচুয়েশন থাকতো না যদি নামাজের সরকার যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত। তখন সরকার দায়িত্ব নিত কি? এই জাতিকে দুনিয়ার কল্যাণের জন্য কাজ করতে হবে, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমার দেশে কায়েম আছে সুদ না যাকাত? বলেন সুদ না যাকাত? আল্লাহর আইন কোনটা? বলেন আল্লাহর আইন কোনটা? আর আমরা করেছি কোনটা? সুদ। তাহলে যাকাত যদি কায়েম হয়ে যায়, সুদের গন্ধ এলাকায় আর পাওয়া যাবে, সমাজ আর পাওয়া যাবে না। 1000 বছর ওয়াজ করে সুদ বন্ধ হবে? বন্ধ হবে না। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ, আমল বেশি। জাতি যে পরিমাণ বিড়ি খায়, আল্লাহু আকবার, এত বিড়ি এই জাতি খায়, একটু মানুষের কাছে গেলে পরে টের পাওয়া যায় যে মানুষ কি পরিমাণ বিড়ি খায়। 1000 কোটি টাকা বিড়ির পিছনে খরচ করে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আল্লাহ আমাদেরকে সকল প্রকার নেশা থেকে, অমানবিক, অসামাজিক কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুন। ইমানদাররা হবে ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ববান? ইমানদাররা হবে হচ্ছে ব্যক্তিত্ববান হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে, কোনো নেশার দিকে থাকবে না, বেনামাজি হবে না, জিকির করবে সর্বক্ষণ। কার? আসতে বলবেন না কার? একবার না বারবার? বারবার। এই জিকিরটা আমার জিহ্বাতে আল্লাহর নামের
জিকির করে জিহ্বাকে ভিজায় রাখবো আমরা সর্বক্ষণ। কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজির ঠোঁট সর্বক্ষণ নড়তো, সুবহানাল্লাহ বলে। আমার নবীজি দীর্ঘ সময় চুপ মেরে থাকতেন, কথা বলতেন না। আমরা কথা বেশি বলি, রাসূল কথা খুব কম বলতেন। মাঝে মাঝে বোঝা যেত সাহাবাকেরা ভাবতেন যে রাসূল বুঝি কথাই বলবেন না, চুপচাপ থাকতেন, সর্বক্ষণ থাকতো। কার জিকির? আসতে বলেন না, কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন হতে চাও, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের চাবি তোমার হাতে তুলে দেব, 60টা গুণ অর্জন করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুমিনের সফলতা হলো 7 কাজই, 7টা কাজ যে বান্দার মধ্যে থেকে যাবে সে বান্দা জান্নাতুল ফেরদাউসের মালিক আল্লাহ পাক তাকে বানায় দিবেন। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন সূরা দিয়েছেন, ঈমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। মুমিন কারা? নামাজ ঠিক রাখবে, জিহ্বা লাগামহীন করবে না, জিহ্বার লাগাম টেনে ধরবে, অসংযত, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার বন্ধুগণ, আজকের এই অনলাইনের দুনিয়ায় আমার মা বোনরা বোরকা পরে, কিন্তু অনলাইনে মোবাইলে পুরুষ মানুষ সে থেকে দেখে, বোরকা পরে কোনো সওয়াব হবে নাকি? এই জন্য চোখের পর্দা আগে দরকার না পরে দরকার? চোখের পর্দা আধুনিক দুনিয়াতে সবচেয়ে বেশি জরুরি। স্মার্টফোনের মিসইউজ যেন না হয়, চোখের গুনাহ যেন না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াদা যারা ঠিক রাখবে। নাম্বার 6 হলো আমানতদারিতা যারা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে করুন সুবহানাল্লাহ। করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়েছে বেশ কিছু আগে। আমাদের প্রধান মেহমান তিনি অত্যন্ত চমকপ্রদ কথা বলবেন, কিছু দিক নির্দেশনা দিবেন, তিনি কথা বলবেন। আমি মাহফিলের শেষ প্রান্তে এসে আমার ইমদাদ ভাইয়ের আমন্ত্রণে, এবং চাচা আমাকে ফোন দিয়েছিলেন, আমি চাচাকে যথেষ্ট সম্মানের চোখে দেখি। আমি যখন ছোট, একদম ছোট, ক্লাস 2-3-তে পড়ি, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়া, শেরপুরে বাড়ি আমার। হোম টাউন, আমার বাল্যকাল কেটেছে বগুড়ায়, বগুড়া আলিয়ার ছাত্র ছিলাম আমি। তো ওনাদের চোখে আমি বড় হয়েছি। আমাকে খুব স্নেহ করেন, আমাকে খুব ভালোবাসেন। ওনার শ্যালক তারেক ভাই সহ একটা পারিবারিক একটা সম্পর্কর মতোই আছে আলহামদুলিল্লাহ। উনি আমাকে বললেন আলামিন তোমাকে আসতে হবে। আমি বললাম চাচা আপনি বলছেন আমি আসবো। আমি এসেছি। মনে হয় বেজার হয়েছেন নাকি আপনারা? কারণ বেজোড়া তো বে দিয়ে শুরু হয়েছে, বেজার হন নাই তো? সবাই খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।